قال أنا وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেছেন। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যখন তিনি কথা বলতেছেন, আল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ একটু দেখান না, আপনি মরার পরে মানুষটারে কেমনে জিন্দা করবেন, একটু আমাকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না মরার পরে কিভাবে মানুষকে জিন্দা করা হবে? এই উত্তর দেওয়ার আগে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে উল্টা প্রশ্ন করলেন, আমি যে মরার পরে মানুষকে জিন্দা করতে পারি, ও আমার প্রিয় বন্ধু, ও আমার অন্তরঙ্গ হাবিব, তুমি কি বিশ্বাস করো না মরার পরে আমি জিন্দা করতে পারি? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কি করি না? মরার পরে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করবেন কে? তাহলে কেন আবার প্রশ্ন করি? কিন্তু কেমন করে আল্লাহ জিন্দা করবেন জানার আগ্রহ আছে না নাই? ঈমান আনলাম আমরা, কারণ না দেখে বিশ্বাস করছি আল্লাহ মরার পরে জিন্দা করবেন, এটার নাম হলো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান আনার পর জানতে চাওয়ার নাম হলো মনের সান্ত্বনা। কিসের সান্ত্বনা? মনের সান্ত্বনা। ইব্রাহিম খলিলুল্লাহ একই উত্তর দিলেন, লিয়াতুমাইন্না কলবি, যাতে করে। ইব্রাহিম খলিলুল্লাহ 4টি পাখি নিলেন। পাখি নেওয়ার পরে তাদেরকে খাওয়াইলেন, পোষ মানাইলেন, নাম রাখলেন, 4টা আলাদা আলাদা নাম রাখলেন। এখন নাম ধরে ডাক দিলে তারা ইব্রাহিম খলিলুল্লাহর হাতের মধ্যে চলে আসে, কাঁধের মধ্যে চলে আসে, মাথার মধ্যে চলে আসে, ঘাড়ের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল পাখিগুলো পোষ মেনে গেছে। আল্লাহ পাক বলেন, তারপর জবাই করো। জবাই করে এই পাখিগুলোকে টুকরা টুকরা করে ফেলাও, ছোট্ট ছোট্ট পিস পিস করে ফেলাও। টুকরা টুকরা করার পরে এই পাখি, 4টা পাখিকে একসাথে মিক্স করো। মিক্স করার পর 4টা ভাগ করো। বলেন তো, প্রতিটা ভাগে একটা পাখির মাংস নাকি 4টা পাখির মাংস ঢুকে গেছে? 4টা পাখির মাংস ঢুকে গেছে। কারণ 4টা পাখিকে জবাই করা টুকরা টুকরা করে যখন এটাকে মিক্সচার করছে, সবগুলো পাখির অংশ প্রত্যেকটা ভাগের মধ্যে ছড়ায় পড়ছে। বললেন, তারপর 4টা পাহাড়ের চূড়া বাছাই করো। 4 পাহাড়ের চূড়ার মধ্যে 4টা ভাগ রেখে আসো। তারপর সেই পাখিগুলোর নাম ধরে তুমি ডাক দাও। দেখা গেল যখন সেই 4টা পোষা পাখির নাম ধরে ডাক দিল, প্রথম পাখির নাম ধরে যখন ডাক দিছে, প্রথম পাহাড়ের চূড়া থেকে তার মাথা, আরেক পাহাড়ের চূড়া থেকে তার ঠ্যাং, আরেক পাহাড়ের চূড়া থেকে তার হাত, আরেক পাহাড়ের চূড়া থেকে তার খাঁচা বডি, কলিজা, গুদ্দা, এগুলো আসমানের সামনে আইসা একের পর এক জয়েন্ট হয়ে যাইতেছে। তারপর তার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়ে গেছে। পুরা সুস্থ হইয়া পাখিটা জিন্দা হইয়া পাখা দুলতে শুরু করেছে। পাখা দুলতে দুলতে জিন্দা হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর হাতের কাছে এসে লাব্বাইক বলে হাজির হইয়া গেছে। তাহলে এই মরা পাখিটাকে জিন্দা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই মউত থেকে কখনো মুখ ফিরানো যাবে? আবার সেই কবরের জিন্দেগিতে যাওয়ার পর যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে প্র্যাকটিক্যাল দেখায় দিলেন যে পাখিটারে যেমন মেরে ফেলা হয়েছে, টুকরা টুকরা করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, দূর দূরান্তে তার মাংসগুলো ছড়ায় দেওয়া হয়েছে, যেই আল্লাহ দুনিয়ার মধ্যে ইমার্জেন্সি ইমিডিয়েট চোখের সামনে এই ধরনের মজেজা ঘটাইতে পারেন, মরা টুকরা টুকরা বিশৃঙ্খলিত পাখির মাংসগুলোকে একত্রিত করে জিন্দা করে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে হাজির করতে পারেন, সেই রব্বুল আলামিন মরার পরে একই জায়গায় কবরস্থ হওয়া মানুষকে জিন্দা করতে পারবেন কি পারবেন না?